ভারতের বিমান বিধ্বস্তে সর্বশেষ তথ্য অনুযায়ী নিহত ৩০ জন, বাকিরা এখনো ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছে। আজ ১২ জুন ভারতের আহমেদাবাদের একটি আবাসিক এলাকায় এয়ার ইন্ডিয়ার একটি বিমান বিধ্বস্ত হয়। ভারতের পশ্চিমাঞ্চলীয় শহর আহমেদাবাদ থেকে বৃহস্পতিবার উড্ডয়নের কয়েক মিনিট পরেই লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার একটি বিমান বিধ্বস্ত হয়। এতে এখন পর্যন্ত অন্তত ৩০ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। বিমানে ২৪২ জন আরোহী ছিল। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা আশঙ্কা করছেন। উদ্ধার কাজ এখনও চলমান রয়েছে। ভারতের CNN নিউজ ১৮ টেলিভিশন চ্যানেলে জানিয়েছেন, বিমানটির রাজ্য পরিচালিত ব্রিজে মেডিকেল কলেজের হোস্টেলে ডাইনিং এরিয়ার উপর বিধ্বস্ত হয়, যেখানে ৫ জন মেডিকেল শিক্ষার্থী মৃত্যু হয়েছে। চ্যানেলটিতে ভিডিওতে দেখিয়েছেন যেখানে বিমানটি একটি অংশ ভবনের উপর আটকে থাকতে দেখা যায়। এদিকে উদ্ধারকর্মীরা জানিয়েছেন, ঘটনাস্থল থেকে অন্তত ৩০ থেকে ৩৫টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে এবং আরও অনেকে ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছে। একটি সূত্র রয়টার্সকে জানিয়েছে, বিমানের যাত্রীদের মধ্যে ২১৭ জন প্রাপ্তবয়স্ক, ১১টি শিশু এবং ২টি নবজাতক ছিল। এয়ার ইন্ডিয়া তথ্য মতে যাত্রীদের মধ্যে ১৩৯ জন ভারতীয় নাগরিক, ৫৩ জন ব্রিটিশ, ৭ জন পর্তুগিজ এবং ১ জন কানাডার নাগরিক। বিমান ট্র্যাকিং সাইট ফ্লাইট রাডার ২৪ জানিয়েছে, বিধ্বস্ত হওয়া বিমানটি ছিল বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার, যা এখন পর্যন্ত অন্যতম আধুনিক যাত্রীবাহী বিমান। এভিয়েশন সেফটি নেটওয়ার্কের তথ্য অনুযায়ী ২০১১ সালে বাণিজ্যিকভাবে চালু হওয়ার পর এটি ড্রিমলাইনারের প্রথম দুর্ঘটনা।